আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ফ্লাওয়ার প্যারেডের ভিডিও। গত ভিডিওতে আপনাদেরকে আমি অনেক কিছু বলেছিলাম যে কিভাবে ফ্লাওয়ার প্যারেডগুলো হয়। এই ফ্লাওয়ার প্যারেডগুলোর মধ্যে যে সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়ি ফুল দিয়ে সাজানো এবং ফুলের সাথে আরও সুন্দর সুন্দর ফুলের ছোট ছোট বীজ, বাল্ব, এগুলো সবকিছু দিয়েই সাজানো। কোনো একটা গাড়িতে আর্টিফিশিয়াল ফুল নেই, এগুলো সমস্ত ফুলই কাঁচা ফুল এবং ফুল জাতীয় সমস্ত জিনিস দিয়েই বানানো। এখন দেখেন যে এই গাড়িগুলো এখানে কিন্তু থেমে আছে, অনেকটা লম্বা সময় ধরে গাড়িগুলো থামবে এবং আশেপাশে যত মানুষ আছে তারা সবাই এই ফ্লাওয়ার প্যারেড দেখতে এসেছে। তো সবাই এখন এই ফুলের গাড়ির সাথে ছবি তুলতে পারবে এবং প্রত্যেকটা গাড়িতে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর করে সেজে আছে কিছু মানুষজন, তাদের সাথে ছবি তুলতে পারবে এবং একটা জায়গায় যেয়ে আবার তারা ডান্সও করছে। ডান্সগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ তারা অনেক সুন্দর করে ডান্স করে এবং বাচ্চারাও অনেক আনন্দ পায়। এইসব ফ্লাওয়ার প্যারেড অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে যাবেন, কারণ এখানে অতটা ভিড় হয় না যে বাংলাদেশের মতো, যে ভিড়ে বাচ্চারা মানে কষ্ট পাবে। এখানে দেখেন অনেক মানুষ, কিন্তু কিন্তু কেউ কারোর সাথে অতটা ভিড়ের মতো করে ধাক্কাধাক্কি হচ্ছে না। আর ওয়েদারটা ভালো থাকে সবসময়, কারণ ফ্লাওয়ার প্যারেড গুলো সাধারণত এপ্রিলের 12 তারিখ থেকে 14-15 এই সময়টার মধ্যেই হয়। প্রতি বছর এই সময়তে ওয়েদারটা আসলে ভালোই থাকে, খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। এখানে কিন্তু মোটামুটি একটা ঠান্ডা ওয়েদার। সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসতেই পারেন। আমার কাছে এই ফ্লাওয়ার প্যারেড সবচেয়ে বেশি পছন্দের, কারণ এখানে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে গাড়িগুলো সাজানো হয়, এরকম আসলে আর কখনো কোথাও দেখতে পাওয়া যায় না। আজকে আমি এখানে এসেছি বাচ্চাদের নিয়ে। এখানে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু নেদারল্যান্ডসের মানুষজন না, নেদারল্যান্ডসের আশেপাশে যে দেশগুলো আছে সেখান থেকে প্রচুর মানুষ এসেছে। আমি যখন ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য দাঁড়িয়েছিলাম, আমার পাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়েছিলেন, তারা প্যারিস থেকে এসেছে। প্যারিস থেকে আসলে নেদারল্যান্ডসে ৩-৪ ঘন্টার মধ্যেই চলে আসা যায় যদি ট্রেনে আসে, আর নিজেরা ড্রাইভ করে আসলে তো আরেকটু সময় থাকে। উনারা দেখা যায় যে সকালবেলা চলে আসে এই ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য, আবার দেখা যায় যে ফ্লাওয়ার প্যারেড শেষ হলে চলে যায়, যে একদিনের মধ্যেই আসলে জার্নি করে চলে যেতে পারে। এখানে কিন্তু প্রচুর মানুষ আসে এই ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য। আর বাচ্চারা যখন আসে তখন দেখা যায় যে অনেক বাচ্চাদের ছোট সাইকেল বা ছোট স্টলার, গাড়ি সবকিছুতে বাচ্চাদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়। অনেক সময় দেখা যায় যে ফ্লাওয়ার প্যারেডটার যে পুরো একটা বহর, তারা আসার আগে ওই জায়গায় বড় একটা গ্রুপ থাকে বাচ্চাদের, যে বাচ্চাদের সাইকেল, তারপরে ছোট স্টলার সবকিছু খুব সুন্দর করে মায়েরা তাদের ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিয়ে আসে। তাই এখানে যখন আমি গিয়েছিলাম তখন ইলহামের কেও আমি ফ্লাওয়ারের একটা সুন্দর সাজিয়ে দিয়েছিলাম ইলহামের স্টলারটাতে। তখন ইলহামের একটু পায়ে ব্যথা ছিল। ইলহামের আসলে স্টলারে বসার বয়স ছিল না। কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, কারণ ওর পায়ে ব্যথা ছিল। সো ফ্লাওয়ার প্যারেডটা দেখবে। আর আমাদের বাসা থেকে তখন খুব কাছের একটা শহরে এটা হয়েছিল। আমাদের জন্য আসলে ইজি ছিল যাওয়াটা। আমি কিন্তু এই বছরের ফ্লাওয়ার প্যারেডের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না, আগের বছরের। সেই ফ্লাওয়ার প্যারেডটা আসলে খুবই সুন্দর ছিল, সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর হঠাৎ করে দেখলাম যে ভিডিওটা শেয়ার করা হয়নি। আমার সাথে এটা প্রায়ই হয় যে আমি একটা ভিডিও করেছি কিন্তু আসলে ব্যস্ততার কারণে ওটা শেয়ার করতে দেরি হয়ে গেছে। তবে নেক্সট টাইম আসলে ফ্লাওয়ার প্যারেড হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার পেজে যে ফ্লাওয়ার প্যারেডটা কবে হবে আর আপনারা কিভাবে জয়েন করবেন। তবে কেউ যদি জয়েন করতে চান তারা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে ভালো, কারণ আপনি যেই সিটিতে থাকেন নেদারল্যান্ডসের, সেই সিটি থেকে কতটা দূরত্বে ফ্লাওয়ার প্যারেডটা হবে সেটা আপনাদেরকে আগে থেকে দেখে রাখলে ভালো। আর ওই ওদের একটা লিঙ্ক থাকে ওয়েবসাইটে, সেখানে একদম সুন্দর করে ডিটেলস দেওয়া থাকে যে কোথায় হবে, কতক্ষণ হবে, কতক্ষণ থামবে ওরা, কোন জায়গাগুলোতে, সেগুলো। এখানে দেখেন খুব সুন্দর করে ইলহাম এখানে বসে আছে। এখানে অনেকেই ইলহামের ছবি তুলছে, ফ্লাওয়ারের ছবি তুলছে। সেই জায়গাগুলো আসলে খুব সুন্দর লাগছে। আমরাও ইলহামকে ছবি তোলানোর জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম এবং উনি হচ্ছে এই ভদ্রমহিলা এই গাড়িটার সাথে সুন্দর করে সেজে এসেছে। ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য কিন্তু আপনাদেরকে কোনো মানে টিকিট কাটতে হবে না, এগুলো কিন্তু ফ্রি। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যে কেউ চাইলেই যেয়ে দেখে আসতে পারেন।
আর ফ্লাওয়ার প্যারেডের জন্য একটা যে ওয়েবসাইটে লিঙ্ক থাকে সেখানে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গাগুলোতে হবে এবং কোন সিটির কোন জায়গায় রাউটগুলো দেওয়া থাকে যে ওরা হচ্ছে কোন কোন রাস্তা দিয়ে হেঁটে যাবে এবং সেখানে কতটা সময় থামবে। যেমন এখন যে আমি ভিডিওটা করছি এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ওরা থেমেছিল পুরো এই গাড়িগুলো। তো সবাই যাতে ছবি তুলতে পারে, সবাই দেখতে পারে সেই জন্য। তবে ফুলগুলো আসলে ধরা নিষেধ, কারণ এগুলো তো সাজানো হয়েছে, ধরলে নষ্ট হয়ে যাবে। আর ২ টা দিন ধরে এই ফ্লাওয়ার প্যারেডটা হয়। সো ২ দিন যাতে ফুলগুলো ২ থেকে ৩ দিন আসলে ৩ দিন যাতে ভালো থাকে সেজন্য আসলে ফুলগুলো কেউ মানে ধরবেন না। যেহেতু একটা রুলস, তো সেই রুলসটা সবাই মেনে চলার চেষ্টা করবেন। আর আমি সবাইকে সবসময় রিকোয়েস্ট করি যে আমরা যারা বাংলাদেশী আছি আমরা যেখানেই যাই না কেন আমাদের একটা মানে বদনাম থাকে যে আমরা রুলস মানি না। তো আসলে আমাদের উচিত এই কথাটা মিথ্যা প্রমাণ করা যে না আমরা খুব ভালো রুলস মানি। আমরা আসলে একটা সভ্য জাতি। সো চেষ্টা করবেন যেখানেই যাবেন রুলসগুলো মেইনটেইন করতে। দেখেন সবাই কিন্তু ওদের গাড়িগুলোর কিন্তু একটা জায়গায় বসার জায়গা আছে। সো আপনি কিন্তু এখানে বসে ছবি তুলতে পারবেন, দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, ওদের সাথেও ছবি তুলতে পারবেন। কিন্তু ট্রাই করবেন ফুলগুলো না ধরতে। এইটুকুই জাস্ট। আর হচ্ছে ফ্লাওয়ার প্যারেডে আসার সময় চাইলে আপনারা খুব সুন্দর করে সেজে আসতে পারেন ফুল দিয়ে। অনেকেই অনেক সুন্দর করে সেজে আসে। দেখতে খুবই ভালো লাগে, সুন্দর, সুন্দর ছবি ওঠে। আর ফ্লাওয়ার প্যারেড দেখা ছাড়াও নেদারল্যান্ডসে টিউলিপের যেই ফিল্ড গুলো থাকে, তারপরে কিউকেনহফ যেই আ গার্ডেনটা থাকে ওখানেও যেয়েও আপনারা ফুলগুলো দেখতে পারবেন। আর এই ফ্লাওয়ার প্যারেড কিন্তু শেষও হয় কিউকেনহফে যেয়ে।